হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাইম হোসেন, গ্রাফিক ডিজাইন ট্রেনার। আজকে আমরা শিখবো অ্যাডোবি ফটোশপের ব্লেন্ড অপশনটা ভালোভাবে শিখবো। লেয়ার স্টাইলের ব্লেন্ড অপশনটা কীভাবে একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ ব্লেন্ড করবো, এই অপশনটা ভালোভাবে শিখবো। ওকে, লেটস গো। ব্লেন্ড অপশন শেখার আগে আমরা ফার্স্টে আমাদের ব্লেন্ড অপশন দুইটা অপশন দেওয়া আছে, কিছু মানে গ্রে কালার দেওয়া আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দেওয়া আছে, কিছু কালার অপশন দেওয়া আছে। আমরা একটু গ্রে অ্যান্ড কালারটা দিয়ে নিই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা গ্রে অ্যান্ড কালার নিয়ে নিই আমরা। দেখেন ব্লেন্ড অপশনের কাজটাকে আমাদের একটু দেখে নিই। ব্লেন্ডের জন্য আমরা লেয়ার প্যানেল থেকে এফএক্স বা এফএক্স দেওয়া আছে, অথবা লেয়ার স্টাইল আমরা নিতে পারি। লেয়ার স্টাইল থেকে ব্লেন্ড অপশন দেওয়া আছে, ব্লেন্ডিং অপশন শুধু দেওয়া আছে। ব্লেন্ডিং অপশন বলতে কি ব্লেন্ড হয়ে যাবে একসাথে একটা কিছুটা এরকমই, বাট একটু টিপিক্যাল আমরা একটু দেখে নিই। দেখেন প্রথম টপিক হলো আমাদের ব্লেন্ড অপশনটা। আমরা দেখেন এখানে অনেক কালার দেওয়া আছে, জেনারেল ব্লেন্ড, মানে আপনার চাই বিভিন্ন কালার টালার দিয়ে নিতে পারবেন। যেহেতু নর্মাল কালার নিচ্ছি আমরা, নর্মাল কালার দিয়ে করবো। অবশ্যই কমাই নিতে পারেন। অ্যাডভান্স লেভেল বলতে কি RGB কালার, এখানে আমরা কী কী কালার আমরা চাই শুধু জি কালারটা তুলে দিতে পারি। যেমন জি কালার তুলে শুধু আমাদের পিঙ্ক কালার বা রেড আর ব্লু কালারে থাকবে আমাদের, বা রেড কালার তুলে দিলে আমাদের যে অপশন দেওয়া হবে কালার, আমরা তিনটা অপশন দিয়ে RGB কালারে কাজ করতেছি। এটা নিয়ে দেখি দেন ব্লেন্ড ইফ। ব্লেন্ড ইফে আমাদের এখানে দিস লেয়ার আছে, আর আছে আন্ডারলাইন লেয়ার। একটা আছে দিস লেয়ার, একটা আছে আন্ডারলাইন লেয়ার। দিস লেয়ারের কাজটা কি দেখেন, আপনি যখন এখান থেকে ব্ল্যাক অপশনটা কমাবেন আস্তে আস্তে ব্ল্যাক কালার কমে আসবে, দেখছেন? বাট ব্ল্যাক কালার সুন্দর কমে আসবে, বাট এখানে আপনার যে শেপটা আছে ওই শেপের ব্ল্যাক কালার কমে আসবে। একটু আমরা জুম করে দেখে নিই। জাস্ট শুধু একটু জুম করে দেখার ক্ষেত্রে দেখি আমরা ব্লেন্ড অপশনে যাই। দেখেন দিস লেয়ার আছে, দুইটা অপশন দেওয়া আছে, একটা আন্ডারলাইন লেয়ার আছে। দেন আমি যখন ব্ল্যাক কালার কমাইতেছি প্লাস ব্ল্যাক কালার কম আছে, বাট একটু শার্প করে দিয়ে দেয়, এদিকে শার্পনেসটা দেওয়া যাচ্ছে বা স্মুথনেস দেওয়া যাচ্ছে, একটা শার্পনেস রেখে যাচ্ছে। এটা হলো আমাদের লেয়ার। বা আপনি যদি এখান থেকে হোয়াইট কালারটা টান দেন, তো হোয়াইট কালার পরিমাণটা কমে আসবে। আপনার যে লেয়ার আছে ওই লেয়ারের হোয়াইট কালারটা কমবে, আর যে এখানে টান দিয়ে ব্ল্যাক কালার করবে। বাট আমার এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে আমাদের লেয়ারটার এই পয়েন্টারে ভাগ করে দেওয়া যাক। যদি আলটা কি চাপ দিয়ে আমি ক্লিক করি, যদি ক্লিক করি তো আমার পয়েন্টটা কি ভাগ করে দিবে। দেন এখন আমি জাস্ট একটা পয়েন্ট চান দিই, তো ওই কালার পরিমাণে হালকা কালারটা কমে আসছে, উপরে হালকা কালারটা কমে আসছে। এখন আমি জুম করে দেখি, স্মুথলি কালারটা কমে আসছে, দেখছেন? এখন স্মুথ হয়ে গেছে, একটা সাইড থেকে স্মুথ হয়ে গেছে। এই সেম অপশন থেকেও হোয়াইট কালার অপশনও সেম, আস্তে আস্তে উপরে হালকা কালার করে আসবে, বাট একটা স্মুথনেস দিয়ে দিবে সাইডের উপর থেকে হালকা কালার কমে আসবে। এটাগুলো আমাদের যে লেয়ারে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কমাইতে পারবো। আর নিচে যে আন্ডার লেয়ার অপশন দেওয়া আছে, আন্ডারলাইন লেয়ার অপশন দেওয়া আছে, এটা হলো আমাদের পিছনে মানে ব্যাকের যে লেয়ারটা আছে বা ব্যাকের যে ইমেজটা থাকবে, এই ইমেজটা আস্তে আস্তে বাসায় দিবে। মানে ব্যাকের ইমেজের যে ডার্ক কালারটা আছে, যে আমি এইদিকে রাখি, ওয়েট আমরা একটু চেক করে দেখে নিই। শেপটা আমি একটু উপরে রাখি। এখন দেখাই আমি এফএক্স থেকে ব্লেন্ড অপশন। এখন আমরা এই আন্ডারলাইন লেয়ারেরটা সরাই, ব্ল্যাক কালার না হোয়াইট কালার পরিমাণ সময় পিছনে যে লেয়ারটা আছে ওই লেয়ারের যে লাইট কালারগুলো আছে, এই লাইট কালারগুলো অটোমেটিক ব্লেন্ড হয়ে মানে উপর 22 হতে আছে, আমাদের লেয়ারের সাথে মিশে 22 হতে আছে। আর যদি আমরা ব্ল্যাক কালার সরাই, তো ব্ল্যাক কালার পরিমাণটা আস্তে আস্তে স্পষ্ট মানে বেশি উঠতে আছে, প্লাস আমাদের ওই ব্ল্যাক অতটুকু অংশ মানে রিমুভ হয়ে গেছে, রিমুভের মতো মানে ব্লেন্ড হয়ে গেছে, দেখছেন? তো আমি যদি জাস্ট আমি লেয়ারটা যদি একটু মাঝখানে রাখি, এটা রাখা অবস্থায় আমি যদি আপনার ব্লেন্ড অপশন থেকে ব্লেন্ড করা হয়, দেখবেন একটু খেয়াল করবেন, এখানে আমাদের এটা ভাগ করে নিতে পারি চাইলে, ওইখানেও ভাগ করে নিতে পারি, এখানেও ভাগ করে নিতে পারি। তার পিছনে যে লাইট কালার আছে এই লাইট কালার পরিমাণে হালকা হালকা বাইসে উঠবে, দেখছেন? পিছনে যে আমার লাইট কালারটা আছে, মানে উপরের কালারটা হালকা হয়েছে দেখে আমার পিছনে লাইট কালারটা স্পষ্ট বেশি উঠতেছে, পিছনে লাইট কালারটা স্পষ্ট আসতেছে। এটাতে আমরা জাস্ট
পিছনে ব্যাকগ্রাউন্ড যে সাথে সে ব্লেন্ড অপশন ব্লেন্ড করে দেবে একটু, বুঝছেন, ব্লেন্ড করে দিয়েছি। এই লাইট কালার অপশনটা বেশি করছে, লাইট কালার অপশন বসার জন্য। এটা করে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ক্ষেত্রে এখানে গ্রে কালারকে, গ্রে বলতে কি ব্ল্যাক আর হোয়াইট থেকে যে কালারটা সেটা গ্রে কালার বলে। এখানে রেড কালার আছে, গ্রিন আছে, এটা আমরা দেখে নিই, এটা আমরা একটু দেখে নিই, রেড কালার, গ্রে কালার। নতুন লেয়ার নিয়ে একটা কালার দিই, রেড কালার দিই আমরা, রেড কালার। রেড রেড কালার দিয়েছি, তারপর আমরা কি দেবো, রেড গ্রিন ব্লু, ব্লু কালারটা দিই, গ্রিন কালারটা দিই, ব্লু, রেড গ্রিন ব্লু। এখন দেখেন, এখন আমি এই লেয়ারটা আমি জাস্ট নিচে রাখি, এখন যদি এখানে আমি রেড কালারটা সিলেক্ট করি, তা আমি এখন যে কালার কমাবো এই রেড কালার পরিমাণে কমে আসবে। আমি জাস্ট সেম অপশনই যদি বাক করে দিই, বাক করে কমাতে হালকা কালারটা কমবে, কালারটা হালকা কমে আসবে। আর ব্ল্যাক কালারটা কমালে হালকা ব্ল্যাক কালারটা কমে আসবে, বুঝছেন? এটা রেড কালার কাজ। এই ব্লেন্ড অপশনটা সেম, লেয়ার আন্ডারলাইন লেয়ারটা সেম, আটা কি চাপতে ভাগ করে দেবো, ওই নিচের অংশ আসতে বেশি উঠবে। এটা রেড কালার ক্ষেত্রে আমি কি কমাই দিই, রেড কালার এখন নাই, রেড কালার পরিমাণ কমাই দিতে পারছি। আমার যদি মনে হয় আমার কোনো ইমেজে গ্রিন কালার আছে, আমি এখানে গ্রিন সিলেক্ট করবো, তো ওই গ্রিন কালার পরিমাণ আমি কমাই দিতে পারবো, বাট একটু মিশিয়ে দিতে পারবো, বুঝতে পারছো? ব্লু কালার কমাচ্ছে, ব্লু একটু মিশিয়ে দিতে পারবো আমরা, একটু এখান থেকে একটু কমাই দিই। দেখুন হালকা হালকা একটু একটা মিশা কালার আছে, একটু হালকা মিশে গেছে কালারটা, ব্যাকগ্রাউন্ড সাথে মিশে গেছে। আমার যদি মনে হয় আমার কোনো ইমেজে আমাদের রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে, তো এরকম কোনো কালার যদি থাকে ওই কালারটা আমি একটু ব্যাকগ্রাউন্ড সাথে মিশিয়ে দিতে চাই, অথবা আমার পিছনে যে ইমেজটা আছে ওই ইমেজের সাথে মিক্স করে দেবো, তাহলে আমাদের এই এখান থেকে ওই কালার মানে ব্লেন্ড ইফ যে অপশন আছে এই কালারটা আমরা সিলেক্ট করে তারপর কাজ করব। ওকে, এটা করে আমরা ব্লেন্ড অপশন, আমরা একটু কিছু ইমেজ নিয়ে কিছু ডিজাইন ক্ষেত্রে একটু দেখি ব্লেন্ড অপশনটা কী কী কাজ করা যায় একটু শিখে নিই। তাহলে আমরা একটা আকাশে আমরা একটা ডিজাইন করি, জাস্ট টেক্সটটা আমরা ব্লেন্ড করে দেবো, যেমন আকাশের পিছনে টেক্সটটা আছে এরকম কিছু বোঝাতে চাই। টেক্সটটা নেই, আমরা এখানে একটু মোসাইক, মোসাইক হাব, ঠিক টেক্সটটা একটু বড় করে দিতে হবে, আমরা টেক্সটটা একটু দেখেন। এই জন্য হোয়াইট কালার মেঘের উপরে রাখছি আমরা, তখন আমরা একটু ব্লেন্ড করে দেখবো, আমরা ব্লেন্ড করে একটু টাইগার দেখি ব্লেন্ড অপশন থেকে। এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মানে পিকটা কী কালার আছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা কী আছে, আমার ইমেজের পিছনে ব্যাকগ্রাউন্ড আছে এটা কী কালার, এটা কী আছে, এটা যদি হোয়াইট কালার আছে আকাশ, তো আমরা এখান থেকে আন্ডারলাইন লেয়ার নিতে হবো, কারণ আমি পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে একটা কালার মিক্স করে দেবো, পিছের ব্যাকগ্রাউন্ড কালার সাথে একটা কালার মিক্স করবো আমি। এই জন্য আমাদের এই আন্ডারলাইন যে লেয়ারটা আছে, আন্ডারলাইন লেয়ার, ব্লেন্ড অপশন থেকে আন্ডারলাইন লেয়ার, এখান থেকে আমি হোয়াইট কালার পরিমাণ কমাই দিতে পারি, চাইলে হোয়াইট কালার পরিমাণ কমে দেখেন পিছনে যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার আছে এটা কমে আসবে, অটোমেটিক কমে আসতে দেখছেন। এটা যদি সেম অপশনে যদি আপনি আলটাকে চাপ দিয়ে বাক করে নেন তো হালকা করে কমে আসবে, পিছনে একটা ব্লেন্ড হয়ে যাবে। এটা আমি দুইটা একসাথে কমাই দিই, একটু হালকা কমে আসবে। এখন এটা দেখেন জাস্ট আমি এতটুকু দেখাই, এখন আমি বাইরে ক্লিক করি, আপনি মনে হবে ব্যাকগ্রাউন্ডে আকাশের মানে আকাশের নিচে আছে, দেখছেন এই আকাশের নিচে আছে এরকম বোঝা যাবে কিছুটা। এটাই আমাদের ব্লেন্ড অপশনের কাজ। ইনশাল্লাহ আপনারা ব্লেন্ড অপশন ক্লিয়ারলি জানতে পারছেন, ব্লেন্ড দিয়ে অনেক একটা ইমেজের ক্লিপ মাছ করতে পারেন, বা পাশাপাশি আমরা কিছু শর্টকাট কি আমরা দিয়ে দেবো। শর্টকাট কি বলতে কি মানে শর্টকাট কিছু রিলস ভিডিওতে দেবো, ব্লেন্ড অপশনে কিছু রিলস ভিডিও দিব, অনেক কাজে ব্লেন্ড অপশনে করা যায়। ইনশাআল্লাহ সাথে থাকেন, আল্লাহ হাফেজ, বাই।